ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় 1.1 অনুশীলনীর যে 2 নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা সলভ করছি। তো এটা আমরা আগেও বলেছি যে এই অঙ্কগুলো আসলে সঠিক হতে গেলে তোমাদের অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত বানানগুলো জানতে হবে। তো অনেকেই এখানে অপমানিত বোধ করো যে আমি 6 এ উঠে কেন বানান করব। আসলে অনেকেরই দেখা যায় যে এই বানানগুলোতে কিন্তু সমস্যা আছে, তাদের কিন্তু এই অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তো আমরা 2 এর ক থেকে শুরু করছি। এখানে দেয়া ছিল দেখো 4, 5, 7, 8, 9। তো সরাসরি আমরা এটাকে কথায় লিখবো। তাহলে এটা দেখো আমরা যদি কমা ব্যবহার করি তাহলে সুবিধা হবে। এই যে হাজারে আমরা কমা দিলাম, তাহলে 45 চন্দ্রবিন্দু আছে, 45 হাজার, হাজার, শত না লিখে শ লিখলেও হবে, তোমাদের বইয়ে শ লিখেছে 789। উনোতে কিন্তু দীর্ঘ আছে, 89। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, 45,789। আচ্ছা, এই ক নম্বরে আরো কয়টা অঙ্ক আছে? দুটো, মোট 3টা অঙ্ক। 41,007। তো এই হাজারে একটা কমা দিয়ে দাও, তারপরে লেখো 41,000, হাজার, 7, সরাসরি 7। ওকে, এরপর আছে 8,9,1,0,7,1। অর্থাৎ এখানে দেখো একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ 8 লক্ষ, সবগুলো আমাদের কথায় লিখতে হবে। 8,91,071। ওকে, 8,91,071। তো এরপর আসছে খ নাম্বার। খ নাম্বারে আছে 2, 3টা শূন্য, 7, 8। একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটাকে আমরা কথায় লিখবো 2,78,000, সরাসরি 78। ওকে, এরপর আছে এখানে 7, 9, 0, 6, 7, 8। আমরা আগে কমা দিয়ে নিই, এই হাজারে একটা কমা দিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে হচ্ছে 7,90,000, 90,600। অর্থাৎ শত না লিখে এখানে সরাসরি শ লেখা যাবে, 678। 7,90,678। তো ওকে, এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে 8,9,0,0,7,5। তো আমরা কমাটা দিয়ে দিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটাকে আমরা বলবো 8,90,000, 90,075। চন্দ্রবিন্দু দিতে হবে। তো এইটা ছিল খ নম্বর। এরপর আমরা গ নম্বরে আসছি। গ নম্বরেও 3টা অঙ্ক আছে। এখানে আছে 4,4,0,0,7,8,5। তো এই হলো হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 44 লক্ষ, 44 লক্ষ 700, শতও লেখা যাবে, 785। চন্দ্রবিন্দু আছে 85 বানানে। তো এটা, এরপর আছে 6,8,7,0, 6,8,7,0,5,0,9। তো এই হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এটা হচ্ছে 68 লক্ষ
70 কে আমরা কি লিখি 70, 70,500,509। আবারও বলছি 68,70,509। তো এরপর আছে হচ্ছে 7105,070। তাহলে এই কমা দিয়ে নেই, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে হচ্ছে 71 লক্ষ, 71 লক্ষ 5,000, 5,000 আর সরাসরি 70, এখানে কোনো শতকের ঘরে ছিল না, 70। এরপর ঘ নম্বরে 3টে অঙ্ক আছে, তাহলে আমাদের এই 2 নম্বর অঙ্ক শেষ হয়ে যাবে। তো 50,8,7,0,0,3। তো এই হলো হাজারের কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোটির ঘর আছে, অর্থাৎ 5,08,77,000, 77,000 আর সরাসরি হচ্ছে 3। 5,08,77,000, তারপর সরাসরি 3। এরপর আছে 9,4,3,0,9,7,9,9। তো এই হলো হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এটাকে আমরা বলবো 9,43,43,লক্ষ। তাহলে 9,43,43,লক্ষ 9,000,9,799। দেখো ঘুরে ফিরে আমাদের 1 থেকে 100 পর্যন্ত বানানটা কিন্তু প্রয়োজন হবে। 8,3,9,0,7,6,5। তো কমা দিয়ে দিই, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। সো এটাকে আমরা বলবো 8,39,, এটা দীর্ঘ হবে 39 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 39,765,65। টয়রা ফলা আছে আর এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। তো ওকে, এটাই ছিল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।